ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে সশস্ত্র প্রাণঘাতী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এর পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশটির সঙ্গে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত এবং কূটনৈতিক মিশন কমিয়েছে নয়াদিল্লি। অভিযোগ অস্বীকার করে প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। দুই পক্ষ থেকেই ঘোষণা এসেছে দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ এবং ভিসা স্থগিতের। ভারত পাকিস্তানের মধ্যে প্রধান স্থলবন্দর ওয়াঘা আটারি ক্রসিং বন্ধ করে দিয়েছে উভয় দেশ। কিন্তু তথ্যউপাত্ত বলছে ভারত পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক 2019 সাল থেকেই স্থগিত। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, বাণিজ্যের নতুন স্থগিতাদেশ এবং স্থল সীমান্ত বন্ধে কি এমন প্রভাব পড়বে দুই দেশের বাণিজ্যে? সরাসরি নিজেদের মধ্যে বাণিজ্য সম্পর্ক না থাকলেও তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্য হয় ভারত পাকিস্তানের। এতে প্রতি বছরে নিজেদের মধ্যে ন্যূনতম বাণিজ্য দেখানো হয় দেশ দুটির সরকারি পরিসংখ্যানে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন $10 কোটি গোপন বাণিজ্য অব্যাহত রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। এমন বার্তার পরই নতুন করে প্রশ্ন উঠেছে, দুই দেশের মধ্যে নতুন উত্তেজনায় কি হবে সেই গোপন বাণিজ্যের? 1947 সালে দেশভাগের পর ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য শুরু হয়েছিল। 1996 সালে ইসলামাবাদকে মোস্ট ফেওয়ার্ড নেশন মর্যাদা প্রদান করে নয়াদিল্লি। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে উত্তেজনার কারণে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুইটির মধ্যে আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় বাণিজ্য কখনোই বৃদ্ধি পায়নি। 2017-18 অর্থ বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে মোট বাণিজ্য ছিল $2.41 বিলিয়ন, যা 2016-17 অর্থ বছরে ছিল $2.27 বিলিয়ন। 2024 সালে দ্বিপক্ষীয় বাণিজ্য নামে $1.2 বিলিয়ন। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত পাকিস্তানে $447.7 মিলিয়ন পণ্য রপ্তানি করে দেশটি। একই সময়ে পাকিস্তান থেকে আমদানি করে $4,20,000 পণ্য। 2016-17 অর্থ বছরে পাকিস্তানে $1.92 বিলিয়ন পণ্য রপ্তানি করেছিল ভারত। বিপরীতে পাকিস্তান থেকে আমদানি করেছিল $488.5 মিলিয়ন পণ্য। ভারত ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI অনুসারে পাকিস্তানে ভারতের প্রকৃত রপ্তানি বছরে $10 বিলিয়ন বেশি। GTRI জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শ্রীলঙ্কার কলম্বো এবং সিঙ্গাপুরের বন্দরগুলোর মাধ্যমে বিকল্প রুটে এই বাণিজ্য করেন দুই দেশের ব্যবসায়ীরা। GTRI প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, ভারতীয় পণ্য দুবাই, সিঙ্গাপুর এবং কলম্বোতে পাঠানো হয়। পণ্যগুলো ট্রানজিট হাবের বান্ডেড গুদামে সংরক্ষণ করা হয়। সেখানে শুল্কমুক্ত নথি ও লেভেল পরিবর্তনের পর সেগুলো পাকিস্তানে রপ্তানি করা হয়। ম্যাসাচুসেটস আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জয়তী ঘোষ বলেন, আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞা এড়াতে তৃতীয় পক্ষের মাধ্যমে এমন বাণিজ্য নতুন নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই এই ধরনের বাণিজ্য আরও বেড়েছে। পেহেলগাঁওয়ে হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে পরোক্ষ বাণিজ্যের তথ্য সংগ্রহ করছেন ভারতের সরকারি কর্মকর্তারা। এই অনুশীলন বন্ধের জোর তৎপরতাও চালাচ্ছে তারা। যদিও আন্তর্জাতিক বাণিজ্য আইনজীবী শান্তনু সিংয়ের মতে এটি প্রতিরোধ করা বেশ কঠিন হবে। তৃতীয় দেশের মাধ্যমে পণ্য রপ্তানিতে 3 পক্ষের মানুষ জড়িত থাকে। সরকারি চ্যানেলের মাধ্যমে সেখানে কিছুই হয় না।